আমি কোনোদিন সত্য কথা বলি নাই, আজকে মিথ্যা কথা বলার আমার কোনো দরকার নাই। সম্মানিত ভাইরা আমার, আজকের এই নির্বাচনী পথসভা আপনাদের উপস্থিতি প্রমাণ করে, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। আমি যদি করি পাস, আপনাদেরকে বিনামূল্যে দিব বাস। এই উদারত আহ্বান রেখে আগামীকালের আমার নির্বাচনী জনসভা, বাসতলার জনসভায় আপনারা সকলেই দলবদ্ধভাবে উপস্থিত থেকে আমার জনসভাকে সফলমণ্ডিত করবেন। এই উদার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার প্রাণপ্রিয় নেতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আবুল খায়ের ব্যাপারী সাহেব। আমার নেতার বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আমার নেতার চরিত্র ভালো না। আমার নেতা গরিবের টাকা আত্মসাৎ করে। আমার নেতা ঘুষখোর। এইসব কথা আমার নেতার বিপক্ষীয় লোকেরা বলে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার নেতাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন, তাহলে আমার নেতা আপনাদেরকে বাস দেবে, আর সেই বাস দিয়ে আপনারা ঘর বানিয়ে থাকবেন। আমার নেতাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন, আমার নেতাকে এই মঞ্চে উপস্থিত রেখে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমার নেতা আপনাদেরকে বৃক্ষ দেবে। সেই বৃক্ষ থেকে আপনারা ফল বিক্রি করে জীবিকা অর্জন করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, ইতিমধ্যেই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মোহাম্মদ আবুল খায়ের ব্যাপারী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার কৃষক শ্রমিক জনতার একাংশ, উপস্থিত অবলা সরলা আমার মা এবং বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী আমার, বন্ধুরা আমার, আপনারা যারা ইতিমধ্যে অন্যান্য প্রার্থীদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন আজকের এই নির্বাচনী জনসভায়, সেই ওয়াদা আপনাদেরকে ভঙ্গ করতে হবে। নতুন করে ওয়াদা করতে হবে আপনারা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের জন্য, এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সমস্ত কিছু উন্নয়নের জন্য আমাকে ভোট দিবেন। এই ওয়াদা আপনাদেরকে আজকে করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন আমি একজন শান্তিপ্রিয় নেতা। আমি সারা জীবন এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছি। আমার কাছে যারা আছে তারা আমার নিরাপত্তার জন্য এখানে তারা আছে, এটা মাইন্ড করবেন না। আমরা এই এলাকার শান্তির জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। ভাইরা আমার, আমার সহকর্মী ইউসুফ ভাই আপনাদেরকে ওয়াদা দিয়েছেন, আমি যদি নির্বাচিত হতে পারি একটি করে বাস দিব আপনাদেরকে। আমি বলতে চাই, একটি করে বাস নয়, আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের বাড়িতে একটি করে বাস আমি উপহার দেব। আমার জীবনে আমি কোনোদিন সত্য কথা বলি নাই,
আজকে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি উদারত আহ্বান করতে চাই, আগামী নির্বাচনে আপনারা আমার সরলা অবলা মা বোনদেরকে সাথে নিয়ে প্রত্যেকেই ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে আমাকে একটি করে ভোট দিবেন। আমি আপনাদের পাশে থাকবো, এই কথা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করবেন আমাদের এলাকার কুখ্যাত হট নেতা, বারবার কারা নির্যাতিত নেতা সুমন ভাই। সুমন ভাই, হট নেতা সবাই কও, জোরে কও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নেতা যে সকল ওয়াদা করেছেন, সকল ওয়াদা আমার নেতা রাখার মতো যোগ্যতা সম্পন্ন। ঠিক ঠিক। আমার নেতার কাছ থেকে যে সকল কাজ আদায় করতে হবে, আমি সুমন কথা দিচ্ছি, সকল কাজ আদায় করে আমার গ্রামের উন্নয়ন অগ্রণী ভূমিকা আমি পালন করব। শিওর, শিওর। আমি বিশ্বাস করি আমার নেতা যে সকল ওয়াদা করেছেন, সকল ওয়াদা রক্ষা করার মতো আমার নেতা যোগ্যতা সম্পন্ন। ঠিক ঠিক। আমি এও বিশ্বাস করি আপনারা আমার নেতাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কাজেই আজকে আর কথা না বাড়িয়ে আমরা এখানে সভা সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক বাসের।